अस्सलामु अलैकुम। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यिदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लह मन तज़क्कर व ज़करा अस्म रब्बिही फ़सल्ला। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। मोहतरम सभापति उलमाए केराम हाज़िर मजलिस, আমি আল্লাহ পাকের দরবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকে এই মাহফিল ও সুন্নি সম্মেলন ও শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একে তো আমি নিজে মাজুর, আওয়াজও নাই, আর দুই নম্বরে আমার সম্পর্কে যেটা কইছে আমি এর দাঁড়ে পাশেও কিছু নাই। আমি বিভিন্ন সময় আমার ইমানি দায়িত্ব মনে করিয়া সমাজের কুসংস্কার এবং হত্যাকে যে সময় খুবই ব্যাপকতা দেখা দিল মূর্তি পূজার, মূর্তির ব্যাপার, এটা নিয়ে আমি ইসলাম এবং শরীয়তের বিধান মানুষের সামনে তুলিয়া ধরছি। বই পুস্তকের মাধ্যমে যখন ডারউইনের থিওরি সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনও মানুষের এটার কুফল বুঝাইবার চেষ্টাও করছি এবং সরকারকে সতর্ক করে দিচ্ছি। আর বিভিন্ন কুসংস্কার যেগুলো যখন চোখের সামনে বাসছে এটাও ইমানি দায়িত্ব মনে করি এটারে ফলে মানুষের বুঝাইছি এটার খারাপ দিক যেটা এটা মানুষের সামনে তুলিয়া ধরছি। আর তাকে নমাজের ব্যাপারেও নমাজের লেবাসের ব্যাপারেও
চেয়ারও বইয়া নমাজ পড়ার ব্যাপারেও ইত্যাদি ব্যাপারে ব্যাপক আলোচনা করছি আমি। তবে কত হইল, আমি তো সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় আমি এক মাদ্রাসার দফতরি হিসাবে কাটাইছি, বহুত প্রতিকূল অবস্থার মধ্যে গিয়ে এই পর্যন্ত মাদ্রাসা দাঁড়াইছে। এখন তো দিকটা কি অবসর, সব দিক মিলাইয়া আমি রাজনৈতিকভাবে কোনোদিন এও প্রতিপন্ন করবার চেষ্টাও করছি না, যেহেতু আমি রাজনীতি করিও না, বুঝিও না। আমি এমন এক ব্যক্তি 16-18 বছরের ভিতরে আমি একবারও ভোট দিচ্ছি, এর মাঝখানে কোনো ভোটও দিছি না। 20 বছরের ভিতরে কোনো ভোটও দিছি না, স্থানীয় হোক আর জাতীয় পর্যায়ে হোক, কোনো ভোটও দিছি না। তাই আমি রাজনীতির সাথেও কোনো জড়িত নাই। যখন যেটা দেখি সগুত বাসে মানুষের অবস্থা, এটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। আজকে আমার কথা হইব সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমি এই সম্পর্কে এখন কোনো আলোচনা দিতাম না, যেটা কইসেন যথেষ্ট হয়েছে। আমি তো তালামিজে ইসলামিয়া আহলে কিতা আঞ্জুমানে আল ইসলাম কারি সোসাইটির সমাবেশও আমি কইছি, নিজেরা সংগঠিত হইতে হইব। এটা বহুত জোর তুফান আইব, নিজেরা সংগঠিত হইব, জনমত সৃষ্টি করতে হইব। বাতিল ফিরকাগুলোর বাতিল মতবাদ যেটা মানুষের সামনে তুলিয়া ধরতে হইব। বইয়ের কোনো কারণ নাই, এটা কইছি আমি। যদি আমার এই কথার উপরে সামান্যতম কিছু আমল করার তাকে করেন, যদি ফায়দাও হইব নিশ্চয়, ইনশাআল্লাহ হইছে। সাংগঠনিক কাজ করেন, সাংগঠন যারা খরচ চালান তারা করেন। যেহেতু আমি এটা বুঝিও না, তাই আমি এটা অগ্রিম কথাবার্তা দিতামও নাই। তা আমার আজকের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হয়েছি, আমি ভিন্ন ধরনের আলোচনা করব। আর এটা সুন্নি সম্মেলন, আমার জানি কি একটা অসুবিধা হয়, সুন্নি সম্মেলন শুনিয়া আনলে আমি আমার গার রুম খাড়া হয়ে যায়। হই আহলে সুন্নতার হই আমরা ওখান চিন্তা করি, হই আহলে সুন্নতার হই আমরা মানুষের ফরজ বাদ দিলাইছেন, ওয়াজিব বাদ দিলাইছেন। আহলে সুন্নত এখন কিতাবই হয়ে গেছে, জিন্দাবাদ জিন্দাবাদ ওটার মধ্যে সীমিত হয়ে গেছে। লাগে আমি প্রশ্ন করি অনেক সময়, আমার আওয়াজ নাই সকল, আমারও গভে হইব নি আপনারা? আচ্ছা, ফরজ সুন্নত বাদ দিয়া হলে সুন্নত হইতে পারবেন? জি, সুন্নি হইতে পারবেন। এখন তো দেখা যায় মানুষের ফরজ বাদ দিলাইছেন, ওয়াজিব বাদ দিলাইছেন, সুন্নতর তোর কোনো নাম নিশানাও রইছে না। মানুষ নিজের ইচ্ছা মতো চলেন, খেয়াল খুশি মতো চলেন মানুষ। হয়তো ধারণা বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যার জেলা ইচ্ছা। তবে সর্বক্ষেত্রে নিজের স্বাধীনতা যেটা কইন, যেটা বর্তমানে যেটা কইন, এটা চলে না। কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে একটা গণ্ডির ভিতরে, একটা শৃঙ্খলার ভিতরে ঢুকি গেছেন। আপনি আপনার যখন জি চাইব এটা করতে পারত না, বলে আমার মনে চাইলে নমাজ পড়ব,
জেলা মনে হয় ওলা পড়মু টুপিও লাগতো না গেঞ্জিগু গাত দিয়ে চেষ্টা করলে 2 চৈদ্দার দিলাইমু ওইব নি জি না এটা পুঙ্খানুপুঙ্খভাবে সব আছে ফেকার কিতাবও আছে নমাজি এগুলো লেবাস কিলা হইতো নমাজ কিলা হইতো এটা সব তা আছে কিন্তু দেখা যায় আজকাল নমাজ তো বাদ দিছেন মনে যদি চায় তো গিয়া 2 চৈদ্দার দিন শুক্রবারে 2 চৈদ্দা মানে 2 রাকাত 4 চৈদ্দা কিতাব হই এরপরেও ফেরার কোনো নিয়মের বালাই নাই টুপিও মাথাত নাই গেঞ্জিয়াগু গাত দিয়া উদলা হায় আফসোস লাগে যে আল্লাহরে যদি হায়া করলায় না তে কারে হায়া করতায় যে ব্যাপকভাবে শুরু হয়েছিল চার যদি আমি বাধা দিতাম না তাইলে মনে করে সর্বপ্রথম মনে করে সিলেটের মাঝে বৃহত্তর সিলেটও আমিও মনে করি সর্বপ্রথম চেয়ারের এই অবস্থা সম্পর্কে মানুষের অবগত করছে সারা দুনিয়ায় চক্কর দে আটে মসজিদে গিয়েও চেয়ারও বই থাকে জি এটা সঠিক মাসলা আমি তুলিয়া ধরছি ও মনে করে আর একটা ও যে আগে পূজা আইলে খালি বেনার অকল জায়গায় জায়গায় পয়েন্টে তাক তোলে নাম পড়লে দেখা যায় তো মুসলমান বাচ্চাই জি জোয়া নকল এটার কুফল আমি কইছি খুব জোরালোভাবে মূর্তির ব্যাপারেও আমি মাতিছি মানে মানুষের সঠিক তথ্য যেটা এটা দিচ্ছি এটা কইতে কি আইছে ইতিহাসও আমি দিচ্ছি সামনে এখন আসলে হইল সুন্নির ব্যাপার আল্লাহর ওয়াস্তে আমরা যখন আহলে সুন্নত দাবি করি তাইলে ফরজ ওয়াজিব সুন্নত সবর উপরে যথাযথভাবে আমল করতে হইব নতুবা এই খাদ্যে কলমে বা স্লোগানের সর্বস্ব হইলে এটা আমলি নেফাক হইব এটা সুন্নি হওয়ার তো দূর কথা বরং এটা কিস বই দিব তাই আমি অনুরোধ করবো আহলে সুন্নত হইতে যেটা বোঝায় আহলে সুন্নতর আকিদা বিশ্বাসও লালন করতে হইব মানতে হইব পালন করতে হইব আর সুন্নত মোতাবিক সব আমলও করতে হইব মাতুন না না হাদিসের উপরে আমল করতাম জি আমি গত উমরার সফরও মাগরিবের পরে মসজিদে নববীত বইছি আমার সাইডে 2 জন আমি অনুমান করছি আরবি মরক্কোবাসী আরবি হইবা এরপরে এখন চেরাই বাঙালি লাগছে তবে ব্রিটিশ হইবা কারণ তার ওয়াজটা হইল বাঙ্গা বাঙ্গা আরবি আর কি ইংরেজি মিলাইয়া ও এসার আগ পর্যন্ত আমি কি তিলাওয়াত করব মাঝে মাঝে খান যায় গীতা নদীকে তো সব শেষ কথা যেখান শুনছি ওখানে আপনারা কিছু হইয়ার শেয়ার করিয়ার তাই তারা বুঝাইতরা এই যে বর্তমানে যে এই অস্থির অবস্থা আর মানুষের মাঝে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে এটার মূল কারণ হইল হাদিসের উপরে আমল হয় না সুন্নতের উপরে আমল করার কারণেও বলে ই ফিতনা সৃষ্টি হয়েছে নাউযুবিল্লাহ সারাংশ হইল ওটা তো আপনারাও সুন্নতের উপরে আমল না হাদিসের উপরে এই দিকেই লাভ কারণ সব হাদিসের উপরে আমল হয় না কিন্তু সব হাদিসের উপরে আমল হয় না সুন্নতের উপরে আমল হয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি সুন্নত হাদিস আল্লাহর হাবিবের জবান থেকে বার হয়েছে যে কোনো প্রয়োজনে বা যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম হলে সিনার মধ্যে রাখছেন পরবর্তীতে এটা কিতাব লিখিত আকারে আইসে থাকবো এটা তবে সবার উপরে আমল হয় না সুন্নতের উপরে আমল হয় এমনকি 30 পারা কোরআন শরীফের উপরেও আমল হয় না
তিসফারা কোরআন শরীফ আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, একটা নক্তাকেও পরিবর্তন করতে পারতা নাই। কিন্তু তিসফারা কোরআন শরীফের উপরে আমল হয় না, আমল হয় 500 আয়াতের উপরে। তো সব হাদিসের উপরে আমল হয় না, সব হাদিস সুন্নত নাই, কিন্তু সব সুন্নত হাদিস দ্বারা সমর্থিত। তো যাই হোক, সুন্নত আহলে সুন্নতর দাবি করেন যদি, আর আহলে সুন্নত বলতে কিতাব বুঝেন তাও বুঝি না। আহলে সুন্নত কইতে চাইর মজহবের অনুসারী যারা, তারা হইল আহলে সুন্নত ওয়াল জামাত অন্তর্ভুক্ত। তার মানে যারা এই চাইর মজহব থাকি, এটার ইতিহাস তো ওই জীব লম্বা, আমি খোয়ার যাই আর না, আসলে আমার গলা তো বেদনা করে, গরম ঠান্ডা সব মিলাইয়া। চাইর মজহবের অনুসারী হইলে আহলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত। তাই যারা চাইল মজহব, তাই কোনো মজহব মানে না, তারা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই। যেমন আহলে হাদিস মাত্রই না, আহলে হাদিসেরা তো কোনো মজহব মানে না, এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নয়। তার লাগি তাই এরা সম্পর্কে কথাবার্তা কই এরার লগে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে তা কথা হওয়ার বা লেখালেখি জবাব দেওয়া, এটা তো দেওয়া হয় সবসময়। এটার ইতিহাসও তো আমরা তালাই না। এটা তো 1886 ইংরেজিতে আহলে হাদিস প্রতিষ্ঠিত হয়েছে। মৌলভী আবদুল্লাহ বেনারসি বা বারাণসীর ওইলা এটার আহলে হাদিসের প্রতিষ্ঠাতা। লম্বা ইতিহাস। ইংরেজের গোলামি করছেন, ইংরেজের কাছ থেকে এফিডেভিট করিয়া এটা নাম ধারণা করছেন আহলে হাদিস। তো ইতিহাস তো আমরা দেখি না, আমরা তো এমন এক জাতি হয়েছে যারা নিজের ইতিহাস আমরা জানি না। মুসলমানের ইতিহাস বড় করুণ ও আভ্যন্তরীণ শত্রুর দ্বারা মুসলমানগুলো সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে। বহিঃশত্রুর সাথে মোকাবিলা হয়েছে, হার জিত হয়েছে, এটা ফয়সালা হয়ে গেছে। কিন্তু অভ্যন্তরীণ শত্রু যেটা, এরা কিন্তু ভিতরে ভিতরে বান কাটে। এটার কারণ তো আল্লাহ রবিবে পরিষ্কার ভাষায় আল্লাহ রবিবে ফরমাইছেন যে বনি ইসরাইল আসলা 72 গুলো, আমার উম্মতই বা 73 গুলো। বনি ইসরাইল 72 গুলো, আর আমার উম্মতই বা মাত্রই না 73 গুলো। এর মধ্যে 72 গুলো জাহান্নামে যাইবা। কিছু পেরেশানির কথা নানি মাত্রই না। এহুদি খ্রিস্টানের কথা তো কইছেন না, মুশরিকগুলোর কথা তো কইছেন না, কইছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হইবা, 72 ফিরকা জাহান্নামে যাইবা। তার মানে নামাজ পড়নেওয়ালা থাকি, রোজা রাখনেওয়ালা থাকিয়া, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালার মধ্যে 72 গুলো জাহান্নামে যাইবা। তা করবা। এলাই সাহাবায়ে কেরামও পেরেশান আসলা। আল্লাহ রবিবে সাহাবায়ে কেরামের পেরেশানি দেখিয়ে একদিন মাটির মাঝে একটা সরল রেখা টান দিছেন, সোজা করি একটা টান দিছেন। এরপরে একটা ডাইনে বাহুয়ে কিছু টান অকল দিছেন। সাহাবায়ে কেরাম তো তাজ্জব, কিতা করেন আল্লাহ রবিবে। এবার খাড়া হয়ে আল্লাহ রবিবে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করি কইন, হাযা সিরাতি মুস্তাকিমা। ওই যে সোজা রাস্তা যেটা টান দিছেন, যেটা আল্লাহ রবি বলেন ওটাও আমার সিরাতে মুস্তাকিম। আর এর থেকে ডাইনে বাবু যে টান দিয়েছেন দেখে এরা এই সিরাতে মুস্তাকিম থেকে কেউ ডাইনে কেউ বাবু যাইব কি, এরা গুমরা হইব, এরা পথভ্রষ্ট হইব, এরা জাহান্নামী হইব। মূল ফ্যাক্টর মোহাম্মদুর রসুল্লাহ। এখনো যারা এটা করবে, এরা উদ্দেশ্য কতটুকু কি আমি জানি না, তারা সম্পর্কে জানা নাই। কিন্তু এরা বাপসার দিকে এরা তো সাহাবায়ে কেরামরে অত দুষ্টুটির তালাশ করে, এমনকি আল্লাহ হাবিব সম্পর্কে কটূক্তি করে। তখন মনে হয় কুরআন শরীফ আল্লাহর যে নির্দেশ, যেটা আল্লাহ যেটা উম্মতের দাবিদার যারা, এরা বিপদগামী হইবা, এটা সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম।
মূল ফ্যাক্টর হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ। হারাম হালাল জায়েজ না জায়েজ সব পরিষ্কার হওয়ার পরেও একগুলো মানুষের আল্লাহর হবিবর সাথে মহব্বত থাকতো না, মাতই না। সেনে কিন্তু আল্লাহ এখন এরা মুমিনগুলোর রাস্তা চাই দিব, নয়া রাস্তা আবিষ্কার করব। মুমিনগুলোর রাস্তা চাইয়া নয়া রাস্তা আবিষ্কার করব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ এখন হে যেদিকে ফিরছে আমি তারে সহজ করে দিব, আরো আগ বাড়াইয়া দিব, আর শেষ পর্যন্ত তাদের দুজখের গাড়াত নিয়ে সারব। এর লাগি বুঝতে হইব যে মুসলমান কলমা পড়লেও আল্লাহর হাবিবের সাথে যদি এই সাইটটা ইমানি চাহিদা যে সাইটটা আছে, হুব্বে রসুল, ইত্তেবা রসুল, নসরতে রসুল, আর একটা ইরাইজুল হইয়ার, এই সাইডটা যদি না থাকে তখন মানুষ সত্যিকারের অর্থে পরিপূর্ণভাবে মুমিন হইতে পারত না, মাত্রই না হইতে পারত না। এতাহাতে রসুল একটা রয়ে গেছে, এতাহাতে রসুল, এতাহাতে রসুল, ইত্তেবায় রসুল, ফলে হইল হুব্বে রসুল আর নসরতে রসুল। এই সাইডটা ইমানের এই সাইডের দিক পরিপূর্ণ না হইলে এখন মানুষ পরিপূর্ণ মুসলমান বা মুমিন হইতে পারত না। তো যাই হোক, এই সমস্ত বর্তমান যে অবস্থা, আমি আপনারা শুধু যতটুকু কইতাম চাই, ইসলামের ইতিহাস গাঠিয়া দেখৌকা এই যে আল্লাহ রবিবে ৭২ গুলো জাহান্নামী কইছেন, এটা তো অজুদ আইচ্ছে, মাত্রই না আইচ্ছে। কোন দলে কি দাবি করছে কোনো দিন বলে আমি দল গঠন করছি, আমার দলও আইলে দুজক যাইবাই? জি, এরকম কেউ কইছেন, দাবি করছেন না। প্রত্যেকের তো সুন্দর সুন্দর কথা লইয়া আইছে। যেমন খারিজি হলে তারা ম্যানিফেস্টো ঠিক করলা, ইনিল হুকম ইল্লা লিল্লাহ লা হুকমা ইল্লা আল্লাহ, বলে আমরা আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু মানি না। কোনো ইমানদারে হইতে পারবো না বলে আল্লাহর হুকুম মানি না, মাত্রই না। ইকার তো জবানে দিয়ে ভালোই তো না, কত সুন্দর কথা কইছে। এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছিলা, কলিমাতুন হক্কুন উরিদা বিহাল বাতিল। কথা সত্য কইছে, উদ্দেশ্য খারাপ। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানেন না, খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানেন না, কোন না বলে আমি তোমাদের সিদ্ধান্ত মানি না, কোন আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না। জি, ওগুলো সবেও দাবি করে ব্যস্ত লিয়ে যাইতো, কিন্তু কথাটা হইল চিন্তার বিষয় আছে এই ব্যাপারে। সহজ যে সিদ্ধান্ত যেটা সমাধান যেটা আমি কইতাম চাই আর আপনার সামনে, এটা হইল যেহেতু মুমিন হলর আমলটা হুজ্জত সাধারণ মানুষের লাগে দলিল, আর মুমিন হলর আমলটা যে হুজ্জত এটার সার্টিফিকেট আল্লাহ হাবিবে দিয়া গেছে। আল্লাহ হাবিবে বলবেন আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারতো না, এগুলো সবসময় হকের উপরে থাকবা। লা তাজমাউ উম্মতি আলা দালালা, কখনো গুমরাহির উপরে একমত হইতে পারতো না। অতএব এগুলো হকের উপরে থাকবা সবসময়, চাहे কম হোক, সংখ্যা কম হোক, কিন্তু এগুলো কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবা। আগর মুমিনগুলোর রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা আবিষ্কার করব। মুমিনগুলোর আমলটা সাধারণ মানুষের লাগি হুজ্জত, এর লাগি নয়া কোনো দাবি লইয়া কেউ আইলে পড়লে আপনার বিবেকে মাথাইতা দেখতা, আপনার বিবেকে কিতা কর, যদি আগর মুমিনগুলোর আমলের সাথে মিল থাকে তাহলে লব্বাইক, ঠিক আছে, মানা যাইতে পারে। আর যদি আগর মুমিনগুলোর আমলের সাথে মিল না থাকে তাইলে যত সুন্দর কথা হোক এটা গ্রহণযোগ্য না, এটা পরিত্যাজ্য। এরপরে যদি এটা সমাধান চান তাইলে ও বিষয়ের বিশেষজ্ঞ যে তার কাছে গিয়া সমাধান নিতা, ওটা আল্লাহ নির্দেশ। ও বিষয়ের বিশেষজ্ঞ যে প্রত্যেক বিষয়ে আলাদা না নেই,
প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞ আলাদা নাইনি, যে বিষয়ের সম্মুখীন হইবা ও বিষয়ের বিশেষজ্ঞ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একজনের পক্ষে সব কিছু জানা সম্ভব না, যে কেউ দাবি করে যে আমি সব জানি, তাইলে সে কিচ্ছু জানে না, সে মূর্খ, শয়তানের দুগাত পড়ে গেছে। যাই হোক, আহলে সুন্নত হইতে যেটা কইতাম চাইছি, এটা আল্লাহর ওয়াস্তে আমরা দাবি এবং আমরা আমল যেন ঠিক থাকে। আর নাইলে এটাও যেটা কইছি এটা জবানি থাকবো, কাগজে কলমে থাকবো, আমলি নেফা কইব, কোনো ফায়দা হইতো না, বরং অন্যরা দেখে হাসি তামাশা করব। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি। তো হাজিরিন, আমি কইছি ভিন্ন কথা কইব আজকালকার অবস্থার পরিপ্রেক্ষিতে। এই জায়গাত আমি বহুত বছর ধরিয়া, বহুত আগ থেকে এই জায়গাতে তো কত সনক হয়েছেন, সুন্নি সম্মেলন, এত কম মানুষ আমি কোনোদিন দেখছি না। কারণ কিতা, মানুষের ওয়াজ শুনতে শুনতে একেবারে গলা অনেক বলিয়া কলজিবরা পর্যন্ত আসছে। এত বেশি ওয়াজ, এত বেশি খাড়ায় মহল্লায় শুরু হয়েছে ওয়াজ। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, অমুক মোল্লা তো হয়েছে, আমার মোল্লা তো হইতো। ই মোল্লার মানুষ ই মোল্লার ওয়াজও যায় না, আমার মোল্লা তো হইত। আর বাস্তব ক্ষেত্রে ওয়াজ ওর ঠিকই, কিন্তু আমরা অবস্থা হইল যে জেলা আছে ওলা ওয়াজ হওয়া দরকার, সন্ধ্যা দেওয়ার দরকার, সব ঠিক আছে, কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন নাই, নিয়ত তো ঠিক নাই, স্বভাবের পরিবর্তন নাই। জেলা আসেন হোক মিশাও মাতিতরা উঠিয়া গিয়া সুদর কারবারও করতাম, ঘুষও খাইতরা, হারামও খাইতরা। এই যে অবস্থা, এই অবস্থাটা কি বাড়িয়া না আইতে পারলে এটা ওয়াজ করিয়া জায়গায় জায়গায় ওয়াজ টাঙ্গাইয়া ঠেকা খরচ করিয়া কোনো লাভ হল না। কারণ এই সমস্ত অত ওয়াজ ওর, কিন্তু নমাজির সংখ্যা তো বাড়েন না, বাড়েননি, মাত্রই না আমার লোক। বাড়িলে তো আমি খুশি হইব, খালি মাগরিবের নমাজ পড়লাম সরকার বাজারের তোরা পৌঁছবে সাধুয়াটিত, মসজিদও মাগরিবের নমাজ, যা দেখি ইমাম সাহেব তার ডাইনে এক মুসল্লিও শেষ। একটা মহল্লা, ইমাম সাহেব খাড়া হয়েছে না, তার ডাইন সাইডে এক মুসল্লি এসে আমরা গিয়ে তিনজন আরো খাড়া হয়েছি। এই অবস্থা, এক মোল্লা তো অত কম নি মানুষ, মাতই না এক ইমাম সাহেব আর এক মুক্তদিনী, মাতই না দেখি না। এটারটা কি, যত সময় আমরা বাড়িয়ে আইতাম পারতাম না, আমরা সত্যিকার আবার মুসলমানিত ঘুরিয়ে না আইতাম পারবো, অত সময়টা ওয়াজে ফায়দা দিত না। আর এই মনোভাব যদি চেঞ্জ করেন না বলে আমি যেটা আসি ওলা, আমি তো আসি ভালো আসি, এবং আমি যেটা করি ওটাও ঠিক, অর্থাৎ সংশোধনের কোনো নিয়ত নাই। চলো ওয়াজও বইবার দরকার, বইছি, তাইলে এই ঠান্ডার মাঝে বইয়া কোনো লাভ নাই, মাতই না। নমাজও হলো আমি যাও মাতিবা, সুদর কালবারও করবা ইচ্ছা মতনই, জি মনে কইলে নমাজ দুই জায়গাত পড়লাম, আর নাইলে মনে কয় না তে শেষ। আমি আগেও কইছি, এই স্বাধীনতা ইসলামে দিছে না, দিছেনি, তোমার ইচ্ছা হইলে নমাজ পড়িও, আর নাইলে নাই, মিশাও মাতিও, মাতই না। এটা পারমিশন দিছেনি না। ইসলামের দায়রার ভিতরে ঢুকলে হারাম রে হারাম মানতে হইব, হালাল রে হালাল মানতে হইব। এটারেও সামনে রাখিয়া, বিশেষ করে সামনে রমজান মাস, মাহে রমাদান সামনে রাখিয়া আমি অনুরোধ করব, কয়টা বিষয় কবিরা গুণের থাকি না বাঁচলে সব সকল এবাদত বন্দেগী করিয়া কবুলও হইত না। আর যত চিল্লা আহলে সুন্নতর বু বাতাসও হওয়া যাইত না, মাতৌকা একমত নি, জি যেটা কামে পয়লা মানুষের
এবাদত নষ্ট করে, এটার থেকে না বাঁচিয়া থাকলে এবাদত বন্দিগি করলে, যেমন হারাম খাইয়া যদি আপনার সারা রাত চোদ্দাত ফুরিয়া চকুর পানি দিয়া যদি জায়নামাজ বিজাইয়া দেন, কোনো ফায়দা হইব? জি না। তাই রমজান শরীফের সামনে রাখে, যেহেতু রমজান শরীফ এত গুরুত্বপূর্ণ মাস, রজব সাহেবান যে রমজান শরীফের প্রস্তুতির মাস হয়েছে, রজব মাসে আল্লাহ রবিবে তান মাস হয়েছেন, মাহে রমাদান যে আল্লাহ রবিবে উম্মতুল মাস হয়েছেন, রজব মাসের সান দেখার পর থেকে আল্লাহ রবিবে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান শরীফ পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছাইয়া দিতা, পাওয়াইয়া দিতা। কারণ রমজান শরীফ যে পাইল আর নিজের গুণার থেকে পাক সাফ করতে পারলো না, দুজকের আগুন থেকে নাজাত লাভ করতে পারলো না, হে বড় বদবক্ত মানুষ। তাই রমজান শরীফ অত গুরুত্বপূর্ণ ইবাদতের দিক দিয়া, কারণ এর মাঝে তো আর একটা রাইতও আছে, সবে কদর আছে না, মাতই না? এই যে সবে কদর যেটা, এটা তো হাজার রাত্রিটা গিয়ে উত্তম, মাতই না? এক রাত করে ইবাদত 1000 মাস থাকিয়া উত্তম। 1000 মাসে আপনি বছর মানাও কা, এটা 83 বছর 4 মাস, তার থেকে বেশি এক রাত করে ইবাদত। হারাম খাইয়া ওইবনি? জি না, ওই তো নয়, মিশা মাতিয়া ওই তো নয়। তাই ফার্স্টটা কবিরা গুনার কথা কইমু, এটা যদি না ছাড়িয়ে আমরা, আমি সহ, তাইলে ইবাদত বন্দেগী খামাইতো না। কারণ আমি এখন ওটারও গুরুত্ব দেওয়ার কারণ মানুষ তো হারাম হালালের ব্যাপারে মোটেও কোনো ধরনের মানুষের মাঝে কোনো মন মানসিকতাও রয়েছে না যে হারাম থেকে বাঁচিয়া থাকতো, হালাল খাইতো বা হারাম করি বাদ দিত, এটা মন মানসিকতা নাই, যা পায় তা খায়। মিশা মাত্রা আজকাল হয়ে গেছে একবারে শেয়ার, মিশা মাত্রার যা একটা এখন আর কোনো দূষর ব্যাপার রয়েছে না, টপ টু বটম একেবারে রাষ্ট্র থেকে কৌকা, সমাজও কৌকা, সবে কোনো না কোনোভাবে মিশা মাতে, কোনো সময় নিজের স্বার্থে, কোনো সময় একেবারে বেহুদেও মিশা মাতে। যেহেতু রমজান শরীফের এত গুরুত্ব, আরও গুরুত্ব হইল এই মহাসকল চলের মোতবরক মহাসকল আল্লাহ দেওয়া খাস নিয়ামতগুলোর মাঝে, নিয়ামতর এই মহাসকলের মাঝে আছে একটা, আছে না মাতই না? এই মাসে গেল সবে বরাত, সবে বরাত, এরপর রমজান শরীফ। রমজান শরীফের তো পয়লা 10 দিন হইল রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। মাগফিরাত মানে গুনাহটা কি? রমজান শরীফ পাইয়া, রমজান শরীফের রোজার মাধ্যমে ওসিলায় আমরা গুনাহ মাফি হাসিল করতাম আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। নাজাত, জাহান্নামের আযাব থেকে নাজাত লাভ করতাম রমজান শরীফের রোজার মাধ্যমে আমরা। এর মধ্যে সবে কদর, এর মধ্যে সবে কদরও আছে। এর লাগি আমি লম্বা করতাম না, যেহেতু আমি মারতাম পারি না, ইন ওলামায়ে কেরাম আসেন বাকি ওয়াজ তো তারা করবা। ইয়া কবিরা গুনাহ থাকি না বাসিয়া থাকি যদি আমরা, তাইলে যত ইবাদত বন্দেগী করৌকা বা আরো কিচ্ছু করৌকা, এটা খামাইতো না। আপনারা কি তখন খামাইবন? আর ওলা থাকতো নি বলে জেলা আসি ওলাও থাকতাম। জি, তাইলে সংশোধনের লাগি নিয়ত করা দরকার, তওবা করা দরকার যে কবিরা গুনাহ থেকে আমরা বাঁচিয়া থাকব। ও কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারলে ও যে তা আজ যে তার জুলুম করডা মাতই না, এটা জুলুম হতে পারবেন। জুলুমের পরিণতি কিন্তু বড় খারাপ, মাতই না? জুলমের পরিণতি বড় খারাপ। 7 সিঁড়ি পর্যন্ত জুলমের অ্যাকশন থাকে, 7 সিঁড়ি পর্যন্ত খেদে, দোয়ায় 7 সিঁড়ি পর্যন্ত আগুইয়া দে। তোমারে আল্লাহ ক্ষমতা দিছেন নি, দৌলত দিছেন নি, অন্যের প্রতি জুলুম করতায়? জি, এটার সপ্তাহ তো পাইবা, হিসাব নেওয়া হইব। তুমি অঞ্চলের জুলুম করতায় জানিয়া রাখো, তুমি দুনিয়া থেকে এই দুজকের সার্টিফিকেট লইয়া দিবে।
কারণ দেখা যায় মুসলিম শরীফের রেওয়ায়াত আছে, এক সাহাবী সম্পর্কে দিকেই না সাহাবায়ে কেরামের একজন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন, কই ইয়া রাসূলুল্লাহ অমুক বড় আবিদ মানুষ, তাই দিনের রোজা রাখেন না, রাত্রে সারা রাত ইবাদত বন্দেগী করেন, কিন্তু তার প্রতিবেশী তান তাকি নিরাপদ নাই। আল্লাহ রবিবে জবাব দেন হিয়া ফিন্নার, এই ব্যক্তি দুজকি, এই ব্যক্তি হৌকা, এই ব্যক্তি দুজকি, তার প্রতিবেশী তান তাকি নিরাপদ নাই। অথচ অত আবিদ দিনের রোজা রাখেন না, রাত্রে সারা রাত ইবাদত করেন, নামাজ পড়েন। আরো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ অমুক তাই অক্তি নমাজ পড়েন আর সৎকা খয়রাত করেন, কিন্তু তার প্রতিবেশী তার কাছে বড় নিরাপদ। আল্লাহ রবিবে ফরমান হিয়া ফিল জান্নাহ, এই ব্যক্তির জান্নাতি। তাই জুলুম থাকি বাসিয়াতা কোন জানি। বর্তমান অবস্থা হয়ে গেছে মুদ্রাল অফিট অফিট, কোনো বেশকম নাই। আগে আর এখন কোনো বেশকম রয়েছে না, কোনো বেশকম রয়েছে না। জুলুম ও জুলুম যদি ওই যারা করে তারা যদি সকল এবাদ সম্পর্কেও জানা থাকতো, বলে কোনো মানুষের উপরে কোনো মানুষের মারিয়া ফেলাইলে, কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, কোনো মানুষের বেইজ্জত বেহুরমত করলে, কোনো মানুষের গীবত গাইলে, এই সমস্ত সকল এবাদ আল্লাহ কোনো সময়ও মাফ করেন না। একেবারে হাত থেকে আলফার ময়দানও গেলেও আল্লাহ মাফ করেন না। আসলে তারা অন্যভাবে হয়তো ট্রেনিং দেওয়া হয়েছে, এই সকল এবাদ সম্পর্কে তারা মনে করে অবগতও করা হয়েছে না, ওই তো পারে মাত্রই না। নাইলে এরকম মানুষের উপরে জুলুম নির্যাতন তো করতে পারল না, মানে এটা কারণ এটা আল্লাহ মাফ করই না। সকল এবাদের মাঝে ওই সাইডটা কোনো মানুষের মারিয়া ফেলাই দেওয়া, হত্যা করা, নিজের জানার মালিক তুমি নাই, তুমি অন্য জান বাঁচার অধিকার তুমি হরণ করে লিছো, তার হক নষ্ট করছো, বাঁচার যে অধিকার যেটা এটা নষ্ট করছো, পারবানি জানার বদলা জান দিতা? এটা তো হিংসা থাকি, হিংসা থাকি। অন্য মানুষের মাল আত্মসাৎ করছো, স্থাবর হোক অস্থাবর হোক, নগদ হোক আমানত হোক, যেভাবে হোক অন্যর মাল আত্মসাৎ করছো, এটা কখনো কোনো অবস্থায় আল্লাহ মাফ করেন না। অথচ আমরা লাগি তওবার দরজা খোলা আছে, এটা তওবা করলে মাফ হইতো নাই। আমরা লাগি নির্ধারিত করে রাখছেন আল্লাহ মাফ করে দিবার লাগে আলফার ময়দান, আলফার ময়দানও গেলেও এই সমস্ত হক করলে আবার আল্লাহ মাফ করেন না। কোনো মানুষের বেইজ্জত করে দিছো তুমি, খামোকার সম্মানী মানুষ, যখন জানি এটা তারার দলত না হইলে আপনি যত সম্মানী হোক, যত দাড়ি ফাঁকনা হোক, সালামও দিত না। জি মানে যত খবাইশ দেখা যায় তার মাঝে আস। জি নামও তো আগে ইসলামী আছে না, ওখানেও যথেষ্ট অন্যান্য সার। জি অন্যান্য সার। এরপরে কোনো মানুষের গীবত গাইলে, অন্য দুষ্টুটি, অন্যর আয় খাতা, মানুষ হিসাবে তো মানুষের দুষ্টুটি থাকবো, মাত্রই না গোপন বিষয় থাকবো। এটার অধিকার তোমার রেখে দিল, তুমি এটা গাইয়ে গিয়ে ফিরতে, এটা কবিরা গুনাহ। একদিকে এটা আমল বরবাদ করে, 2 নম্বর 3 নম্বরে এটাই সকল এবাদের মাঝে সামিল হয়ে যায়, এই 4টার মাঝে একটা, এটা আল্লাহ মাফ করেন না। খোকা এইটা জানিয়া বুঝিয়ে আমল করলে আর সমাজও এটা এখন অরিত হইল নেনি। জি কেউ হইতে পারল না জোরজার মুলুক তার। জি না, এটা তো আল্লাহ মাফ করেন না। এটার মাফির তো বারবার কই আমি, এটার মাফির তো একমাত্র সুরত হইল যার হক নষ্ট করবা তার কাছে দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া অন্য শেষ করতা। হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত বাচ্চান্ত যদি ওসিয়ত করি যাই না, তাইলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। এটা আল্লাহ মাফ করতে না, যেহেতু আল্লাহর হক নাই, আল্লাহ কোনো হস্তক্ষেপ করতো না, এটা বন্দার হক বন্দার উপরে ছাড়ি দিবা। কাল কিয়ামতের দিন থাকবো নি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি? তাকে তো একমাত্র আমল থাকবো। আমি সংক্ষেপ করি, আর আমলটাকে পরিশোধ করতে হইব।
আমলে কুলায় যদি তাইলে পরিশোধ করিলি বা আমলে কুলায় না যদি বলে নাই রেহাই হইতো নাই, কারণ যেটা হচ্ছে আল্লাহর হক না, আল্লাহ মাফ করতে নাই, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহ খাতা আনিয়ে তার গাড়ো সাফাই দেওয়া হয়ে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাই হলো হক্কুল ইবাদ। তোমার আল্লাহ ধন দৌলত দিছেন, শক্তি ক্ষমতা দিছেন, তোমার যদি প্রতিবেশী তোমার থেকে নিরাপদ থাকে না, তোমার প্রতিবেশী যদি উপাস থাকে মাত্রই না, কাল কিয়ামত দিন আল্লাহ জিজ্ঞাসা করবা। কারণ ধনীর মালের সাথে আল্লাহ গরিবের হক জুড়িয়ে দিলাইছেন। অফি আমওয়ালিকুম হক্কুল সাইলি ওয়াল মাহরুম। তুমি খাইয়া নাক দেখাইয়া ঘুমালা, তোমার প্রতিবেশী উপাস, এতিম অকল উপাস, কাল কিয়ামত দিন আল্লাহ নিজে স্বয়ং বাদিয়ে এদিকেই বা তুই আমাদের খাওয়াইলে না কেন? জবাব তো দিবে আনতা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার কিভাবে খাওয়াই? বলে তোর প্রতিবেশী যে অমুক উপাস রইল, এটি মগল উপাস রইলা, তাহলে খাওয়াইলে তো তুই আমার এখনো পাইলে। আল্লাহ তুই আমার তিমারদারি করলে না, আমি অসুস্থ আসলাম, তুই আমার দেখলে না, তিমারদারি করলে না। কইবা আনতা রব্বুল আলামিন, তোমার কিভাবে ইয়ে করবো? বলে তোর প্রতিবেশী যে অমুক অসুস্থ আসলো, কষ্ট করলো, তারে যদি শুশ্রূষা দিতে তাহলে তখনও আমারে পাইতে মাত্রই না। এটা এই হকল এবারটা কি বাসিয়া তখন জানি। আর যে কথাটা কইছি যে কবিরা গুণা, এর মাঝে একটা কই লিছি গিবতর কথা মাত্রই না। গিবত কেউ কি পছন্দ করবা নিজের মরাবাইয়ের গোষ্ঠ খাইতে? ওই যে এখন কিতাব বার হয়েছে যে ওটা ফেসবুক না, ওটা বার হয়েছে না, আমি এটা জানি না, চিনিও না। আমার মোবাইল আছে কিন্তু ইটা পাইতে না, এত পাইয়া এর লাগে সে গালি আইলো আর সে দোয়া দিল, এটা আমি কইতে মোটা কি সে ফার্ম দিল, সে পুঠি মারলো, আছে মোবাইল, কিন্তু আমার মোবাইল চেক করে দেখো এইটা নাই, সেইটা নাই। এটা সময় নষ্ট করে খামোকা, তা বন্ধ করিয়া রাখা একটা বোতার থাকে। জি ইটা দিও আজকাল ফিতনা ছড়ানি হয়, ইটা দিম ফিতনা। একজনের বক্তব্য থেকে একটুমা কাটিয়া নিয়া কই দিব, দিয়া ওটা দিয়া কিতা করেন তো বাইরাল, হ্যাঁ বাইরাল করবো। তা করেন ইটার মাঝে আমানতদারি নাই, আমানতদারি মুঠেও নাই। এটা নমাজও পড়েন না, ও লাগাই ফিতনা লাগাই দিত করি, ওটা রেকর্ড করে আর হেসে নিয়ে ওটা বাজারও ছাড়িয়া, ওইটা মনে হয় পয়সা পায় না, কিতা আল্লাহ জানেন, আমি তাও জানি না, পায়নি পয়সা পায়। ও ওটা করেন তারা। আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু একবারে আল্লাহে আমার কোনো অভিজ্ঞতা নাই। এটা ইলা কিলা কিতা করেন তাও আমি জানি না, কিচ্ছু জানি না। এটা আমার এগুলো ফাংশন হইল আউট গোয়িং আর ইন কামিং। আর ওয়েদার একটা দেখি আমি, ওয়েদার প্রত্যেকদিন সকালে একবার দেখি আজকাল কিতা হইব কিনা হইব দেখি, ওটাও শেষ, আর না, আর কিচ্ছু নেই। এটার দ্বারা খেয়ানত হয়, মানুষের বক্তব্যে উলট ফালট করা হয়। এটা কি ভিতনা লাগাইয়া দিত, তার হে মাঝখানে পয়সা রুজি করতো, ওটাও হয় উদ্দেশ্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গিবত আমি জিজ্ঞেসি গিবত সম্পর্কে, কেউ কি রাজি হইবা, কেউ কি পছন্দ করবা নিজের মরাবাইয়ের গোষ্ঠ খাইতে? আসেননি কেউ? গিবত মানে হয়তো নিজের মরাবাইয়ের গোষ্ঠ খাওয়া। কারণ আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্য পরস্পর একে অন্যর গিবত গাইও না, গিল্লা গিবত করিও না। আইয়ুহিব্বুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে? ফাকারিহতুমু, আল্লাহ জবাব দেন না, তোমরা ওইটা পছন্দ করতে নাই। তাইলে একে অন্যের গিল্লা কিভাবে করো? গিল্লাটা মনে করেন আজকাল গফসফারি মনে করেন, এটা আমল বরবাদ হয়, কবিরা গুনাহ আর হক্কুল ইবাদতের মাঝেও সামিল হয়ে যায়, যেটা আল্লাহ মাফ করেন না। এটা থেকে বাঁচিয়া না থাকলে ইবাদত বন্দেগী করলে কামাইব না,
আমল বাতিল হয়। যেমন নমাজ পড়ি বাড়িলা বাড়িয়া গপসপ করিয়া অন্যর গিল্লা করডা, ও যে নমাজ পড়ছেন আমল করছেন যেটা এটা নিজের হাতে বরবাদ করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। রমজান মাস রোজা রাখিয়া যদি সারাদিন উপাস রাখিয়া ওলা গিল্লা করতে কি তো হইব পরিণতি, বুঝলেন? এর লাগে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখি। অত বড় মাস রমজান শরীফের রোজার দ্বারা আমরা শেষ পর্যন্ত দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম। মাতই না? তাইলে পাঁচটা কবিরার কথা কই মগুনতেই বাঁচিয়া না থাকলে সব বলতে সম্ভব হইতো না। আমি আর লম্বা করি আর না। এক নম্বর হইল মিশা মাছ ছাড়তে হইব, এটা কবিরা গুণা। মিশা মাছ হৌকামা তৌকামার লয় রাজি আসইনি না জেলা আসইনলা, হ্যাঁ তো ওয়াজে কাম দিত না। আর হিংসা, দুই নম্বর হইল হিংসা। কারণ হিংসা এত মারাত্মক, ও হিংসার কারণে মানুষের মারে, হিংসার কারণে মানুষের চেহারাও করে জাদুটনা করে, এটাও আজকাল ওপেন ব্যাপার হয়ে গেছে, একবারে স্বাভাবিক ব্যাপার হয়েছে, জাদুটনাটাও হয়ে গেছে। এই দুইটারে কইন হিংসা আর মিশা মাত্রে কইন উম্মুল খাবাইস, সব গুনার মূল, সব অনর্থের মূল মা। তাইলে মিশা মাত ছাড়তে হইব, হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়ে থাকতে হইব। মাতইন না? রাজি আসইন? আল্লাহ তৌফিক দিবা। হিংসা করতে আল্লাহ মাফ করেন না। বহুত রাজ হচ্ছে না, আমি আজকে ইয়াদ করি দিয়ার স্মরণ রাখবার লাগে। ওই যে গত সবে বরাত গেল, সবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান, বাস্তব হচ্ছেন এই রাত্রিতে পরবর্তীকারে আলমে এই উম্মতের এত অধিক সংখ্যক মানুষের মাফ করে দিন যেটা আপনি কল্পনা করতে পারতেন না। কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন এই রাত্রিতে বনি কেলাব গোত্রর বকরির পশমর সমপরিমাণ উম্মতের আল্লাহ মাফ করে দিন। একটা বকরির পশম গুনতে পারবানি। বনি কেলাব গোত্র হাজার হাজার বকরি আসলো, কোনো কোনো বর্ণনা তো 10,000 পর্যন্ত। লাগে আমি সংখ্যা কইছি না, আমি কইছি হাজার হাজার বকরি আসলো। তরকারি ইনোখানো খেয়ে বেছের রমজান মাসও এখন জমাইয়া রাখো। রমজান মাসও বেচিলে দাম বেশি লই পায় মানুষের কাছ থেকে, জুলুম হতে পারবে। দোয়া করবা রাখো, এখন জমাইয়া রাখো, দর বাড়াইব বেশি, লাভ হইব বেশি। ই এক প্রবণতা, রমজান সামনে আইয়া আনলে সকলটার দর বাড়াইলেন আর আমি হকলে জি সময়টা আসলো আর বাড়াই দিন। আস্তাগফিরুল্লাহ। এই সবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা এত অধিক সংখ্যক মানুষ মাফ করে দেন আল্লাহ। অর্থাৎ এই রাত্রিতে যারা আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করছেন, কান্দাকুটা করছেন, এরাও মাফি হাসিল করছেন। মাতই না? সুবহানাল্লাহ। যারাও আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করছেন, তারাও মাফি পাইছেন সবে বরাতের রাত্রিতে, এত অধিক সংখ্যক মানুষ। কিন্তু এক নম্বরে মুশরিকরে আল্লাহ মাফ করেন না, কিছুগুলোরে আল্লাহ মাফ করেন না এই রাত্রিতেও। এক নম্বরে মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, শরিক করে, তারে আল্লাহ মাফ করেন না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারে যে শিরিক করবো তারে আল্লাহ মাফ করতে নাই। আর দুই নম্বর হইল হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই। বুঝতে পারছেন এখন হিংসা কি জিনিস? এটা হিংসা ভিতরে রাখলে সাবর মুরিদান আসেননি, আসেননি সাবে মুরিদার পরে কইছেন নানি, কয়টা নসিহত করছেন, এর মাঝে কইছেন নানি বড়রে সম্মান করিও, ছোটরে মায়া দয়া করিও, অন্যের বেলা দেখলে মন কুসা কি হিংসা করিও না। তুমি আল্লাহর কাছে চাইও, আল্লাহ তারে নিয়ামত দিছেন, তুমি চাইয়া আনো। সেনে ব্যাখ্যা তো দিছেন না, এটার ব্যাখ্যা সহজ এবারে সংক্ষেপে শুনিলেও কা। কারণ তুমি মুরিদ হইছো আল্লাহ আল্লাহ করতে, যদি হিংসা ভিতরে থাকে আল্লাহ আল্লাহ করে কোনো ফায়দা হইতো না। আর বড়দের সম্মান করো না, যদি ছোটরে মায়া দেওয়া করো না, তো আল্লাহ রবিবর উম্মতর মধ্যেও নাই। জি
কথাটা ছোটো ছোটো করে কইছেন সংক্ষেপ কথা, তার বিকাশ। তাইলে হিংসাটা কি বাঁচতে হইব, মাতৌকা মিশা মাত ছাড়তে হইব। হিংসাটা কি বা হিংসার নির্দেশটা কি আর পানি ধুইয়া মানে মুছিয়া ফেলাইতে হইব। হারাম করি বাদ দিতে হইব, হালাল খাইতে হইব। হালাল না খাইলে আবাদত বন্ধে গিয়ে কোনো খামাইতো নাই, আইবনি না হকলে মাতিছই না। আপনারা কাছে জানতাম তাই আরাম খাইয়া আবাদত বন্ধে গিয়ে করলে খামাইবনি, আরাম করি ছাড়তে হইব। আর জীবনের মাঝে কইছি আমি সেহেরের কথা, ফাঁকে দিয়ে কইছিলেন, কারণ এই জিনিসটা বড় মারাত্মক। সেহের করা কোরআনি দিওটা কুফরি কাম, কতদিন কিবা জানছই না। ওই হিংসা করি করে মূল্যায় টেকার লাগি, টেকা পাইবার লাগি করে আর হিগে অন্যরে ক্ষতিগ্রস্ত করতে করি নিজের টেকা করছি হে মুসলমানিতেই বাড়িয়া যার গিয়া। এর লাগি আর কথা ফতোয়ানে কি জাদুকুর মোল্লার পিছনে নমাজ ঐথ নাই। আমি মুফতি নাই, কিন্তু এই নমাজের ব্যাপার কইলাম, জাদুকুর মোল্লার পিছনে নমাজ ঐথ নাই। আর হেরতটা পয়লা কইলিছি, গিবতর কথা কইলিছিলেন, এটারও ব্যাপার আছে। আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়ে রাখরা, আপনি আপনার বাইরে আইবরে ডাকিয়ে রাখতা। ইনসান হিসাবে মানুষ তো শয়তান লগে আছে, মানুষের ভুল ভ্রান্তি থাকবো, গুণা খাতাও থাকবো, লুকাইল বিষয় বলে থাকতে পারে। সে এমন আছে যে স্কয়ার আসেননি কোনো মানুষ না, তালা শুল্ক পাইতা না, একবার না একবার ডাল আছে, দুর্বলতা আছে। ইনসান হিসাবে হইব, কারণ যারা তাকে ভুল ত্রুটি হয় না, গুণা খাতা হয় না, তারা ফিরিস্তা। যারা তাই ভুল ত্রুটি হয়, গুণা খাতা হয়, তাদের মানুষ হইব। আপনার আমার সবর, এটা স্বাভাবিক ব্যাপার। শয়তান লোকে আছে, দুঃখ দিতে পারে যে কোনো সময় পাও পিছলাই নিতে পারে। এই প্রসঙ্গে আমার ভয় কইতা, যদি দেখো তোমার দুশ্মন হয় আর অন্য দেখো যদি তার বাচ্চায় তার পাও পিছলাই দিছে, এ শর্মিন্দা হয়ে গেছে, তুমি এরতে খুশি হইবার কিচ্ছু নাই। তুমি সতর্ক, সবক হাসিল করো। কাল তার বাচ্চায় তারে পাও পিছলাই দিছে, কাল তোমার বাচ্চায় তোমার পাও পিছলাই দিতে পারে, তুমি সতর্ক। তবে মুজির ব্যাপারটা হইল, মুজি হইলে সাফল লাগিও সাফ, সাফিয়ার লাগিও সাফ, আমার লাগিও সাফ। মুজি এটা চেষ্টা করতা নিয়ম হইল, প্রশ্রয় দিতা না। আই আপনার দুশ্মনের লাগে হ্যাঁ বদসুলুকি করে, বদব্যবহার করে, দেখি আপনি খুশ হইবার কিচ্ছু নাই। খাইল ফিরাইয়া যে আপনার লগে লাগতো না, আপনার যে ক্ষতি করতো না, এরকম কোনো গ্যারান্টি তো নাই। তাই মুজিরে আপনি চেষ্টা করতাম, মুজিরে চেষ্টা করত। তো আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখতরা, ইখান বুঝেন নি চাব কল জি কিলা জিও তো কইলা কিলা রাখুন, আনা বুঝিয়া কইলেও আচ্ছা ঠিক কইছেন কথাটা। গুণা করার পরে মানুষের একটা দাগ ভরে, একটা গুণা করলে একটা দাগ ভরে। যদি কলম সোজা করিয়া বইলে যে দাগ ভরে, একটা গুণা করার কারণে যদি চেহারার মাঝে একটা দাগ ভরতো, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি, মানুষের দেখিও হইল না গুণাগার। তবে হ্যাঁ, গুণা করার ফলে দাগ ভরে, এটা কলব ভরে, কই ভরে, কলব ভরে। আল্লাহ ডাকিয়ে রাখছেন না নি মানুষের চোখ থাকি, মাতই না ডাকিয়া রাখছেন। আপনি আপনার বাইরে আইবটারে ডাকিয়া রাখতা, আপনার আইবরেও ডাকিয়া রাখতা, শেষ পর্যন্ত নিজের আইবরেও ডাকিয়া রাখতা। তার জোর লাগেননি, ভুল ত্রুটি হইতে পারে, মাতই না গাইয়া গাইয়া ফিরতানি, মাতই না না, নিজের আইবরে ডাকিয়া রাখতা। এই ব্যাপারে একটা মাসলা আছে, কিন্তু কেউ যদি লুকাইয়া গুনার কাম করিলায় কোনো মানুষের দেখুন না, তাইলে হে নিজের তাকে অন্যরে হইত না, হইলে সাক্ষী বলি দিবা। এ বুঝি নিজে বুঝছে এই কথা যে কাম করছি, গুনার কাম করছি, যেভাবে লুকাইয়া করছেন ঠিক এইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। তো নিজের আইব ডাকিয়া রাখতা, এই জায়গাত অন্যর আইব যে আপনি গাইয়া গাইয়া ফিরতা, ও যদি পছন্দ করেন নিজের মিথ বাইর ঘুষ খাইতা, পছন্দ করবানি না। আল্লাহ এখন ফাকারি তুমুহু,
তোমরা ওইটা পছন্দ করতে না, তাইলে গিল্লা কৈফত বাদকত দিতে হইব। ইটা এবাদতর অন্তরা এই সমস্ত। ফার্স্টটা কইছি, বেশি আর কইয়ার না, আরও আছে কবাইর কিছু, কিন্তু একলগে হজম হইতো নাই। সামনে রমজান শরীফ ইয়াসা সবর নাই নিজে গুণার থাকি পাকসা হইয়া দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম আমরা, সবে কদর নসিব হইত। জি, হকিকিভাবে ঈদ নসিব হইত। জি, আজকাল তো ঈদের দিন করলে তা করুন চাব বল, এটা আল্লাহে আল্লাহর কসম, এটা ঈদ না, এটা খুশি না, এটা খুশি না। ঈদ মানে খুশি, কিন্তু এটা নাই। ও দুজকের আগুন থেকে নাজাত লাভ করিয়া অন্তরের মাঝে যে খুশি আইব, ওটা হইল ঈদের খুশি, প্রকৃত খুশি। এটা বাচ্চান যে যেটা এটা করেন, যে আনকলে করেন গাড়ি দিয়া, আজকাল বেনুন কিতাকিতি বাজাই দিয়া করেন, ইটারে হইলা বুঝাইন জানি, আর না বুঝে যদি তাইলে এটার ফিটিয়া ঠিক করেন জানি, এটারে ফিটিয়া ঠিক করেন জানি। এটা মুসলমানি সংস্কৃতি না, এটা ঈদ নাই, এটা তো নিজের ভুয়া বাতি যায়, তাহলে ঠিক করেন জানি। হাজিরিন অতটুকু থাকুক, পাঁচটা আবার দুয়ারিয়ার বনটা হন জানি, ফেলে হইল মিশা মাছ ছাড়তে হইব। একমত আসুন? জি, আজ আমরা হলে মিলিয়ে তৌবা করে নিতাম, আমি সহ। আমি তো ব্যতিক্রম না, ইনসান তো। 2 নম্বর হইল হিংসা ত্যাগ করতে হইব, হালাল খাইতে হইব, এর সাথে চেহারা দুর্নতা কি বাঁচিয়ে থাকতে হইব, আর গিবতটা কি বাঁচিয়া থাকতে হইব। গিবত আল্লাহ আমরা তৌফিক দুকা, শয়তানের দুকা থেকে হেফাজত করুকা, হুকা আমিন। আমরা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা। আর শেষ কথা কইয়ার, এর ফলে যেহেতু শয়তান লাগাইল আছে, সবসময় আসে, সে তো আল্লাহর কাছে চাইছে বলে, আল্লাহ আমি তোমার বন্ধুসকলে পথভ্রষ্ট কর্ম, গুমরা কর্ম। আল্লাহ জবাব দিয়েছেন, তুই আমার বন্ধুসকলে পথভ্রষ্ট করবে, গুমরা করবে, আমি আমার বন্ধুসকলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবো, আমি মাফ করে দিতে থাকবো। এর লাগি শেষ কথা হইল, যদি নিয়ত ঠিক থাকে আর শয়তানের দুকা দিয়ে গুনাহ করাইলে, হারাম খাওয়াইলে, তওবার দরজা খোলা আছে। শুকরিয়া আদায় করতে জানি আমরা লাগি তওবার দরজা খোলা আছে। তবে ইচ্ছা করি নাই বলে, এখন খাইলেই, এখন সুদের কারবারটা করিলেই অত টাকা লস কিলা সাথে এখন করিলে এসে তওবা করে দিব, হজ যাইব গে। সুদের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হজ করলে হইব। আর ইলাকান যদি কেউ নিয়ত করে, তো এত কুফরি করবে, আল্লাহর হুকুমের খেলাফ করবে। এখন করিলে আসে তওবা, এটা বিলাই তওবা করলে খাওয়াইতো নাই। তওবা করতে হইলে খালিস নিয়ে তওবা করো, মাফ করে দিবা, শয়তানের দুকা দিবা, আবার তওবা করো, আবার তওবা, আবার তওবা, কোনো বাধা নাই। এর লাগি বলি, বহুত আগে পড়িছিলাম কিতাবের নামান আমার, আর বাড়িতে গেলে ইয়াই দেয় না, বাড়িতে আমি পড়িছিলাম লাইব্রেরিতে, কিতাবের নামটা বলা নাই। বনি ইসরাইলের এক ব্যক্তির, বালা মানুষ, আবিদ মানুষ, শয়তানের দুকা দিলে সে গুনাহ করে লিছেন, খালি ইসনিয়তে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ তাদের মাফ করিও দিছেন। আবার শয়তানের দুকা দিছে, আবার গুনাহ করে লিছেন, আবার তওবা করছেন। তওবার মধ্যে কোনো ফাঁক ফুকর নাই, খালি ইসনিয়তে। আবার শয়তানের দুকা দিছে, এইভাবে করতে করতে 70 বার তওবা করছেন, আর 70 বার গুনাহ করছেন, আর 70 বার তওবা করছেন। কতবার? এরপরে আবার শয়তানের দুকা দিলেইছে, গুনাহ করে লিছেন। এবার নিজের মনে আইছে, আমি আর খিলা আল্লাহর কাছে চাইতাম, আমি নিজের থাকি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তওবা করছি, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, 70 বার আমারে মাফ করে দিয়েছেন আল্লাহ। এখন আমি কিভাবে আল্লাহর কাছে চাইতাম, আর তওবা করছেন না এই ব্যক্তি। তখন হৌ সময় করে আল্লাহ তার এক বন্দার গেছে, নিশ্চয়ই আলিম হইবা বা বুজুর্গ হইবা, তার গেছে ইলহাম করছেন যে তুমি অমুকে জিকাও। হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো তার তাকে আমার রহমত ওর হাত গুটাইছি না। এর লাগি কইলাম, শয়তানের দুকা দিলে যদি, তাহলে কোনো মায়ুসি নাই, কোনো পেরেশানি করার দরকার নাই, তওবার দরজা খোলা আছে। মাত্রই না, তওবার দরজা খোলা আছে। আমরা আল্লাহ মাফ করে দিতে পারলে, কিন্তু তওবার দরজা খোলা রাখছেন, হাতটাকে মৌতর আগ পর্যন্ত
একইবারে সক্রাতর মুসিবত ওই সময় যদি একজন মানুষে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে মাফ চায় তাইলে আল্লাহ তারা মাফ করে দিবা। খালি কার নাই আমরা লাগি মাফল লাগি জায়গা নির্ধারিত করছেন, দুইটা জায়গা, একটা হইল আলফার ময়দান, একটা হইল মদিনা শরীফ রোজায়াতুল কিনারা, দুই এখানেও শর্ত আছে। আলফার ময়দান আজকে গেলে হইতো নাই, আলফার তারিখে জিলহজ মাসের 9 তারিখ আলফার তারিখে হজর এহরামর সহিত এই দুই শর্ত মোতাবিক গিয়া এক মুহূর্ত লাগি উবাইলে সমস্ত জিন্দগির গুণা আল্লাহ মাফ করে দিন। কিন্তু ভাই ওগুলো হকুল এবার যেটা আগে হয়েছে এটা আল্লাহ মাফ করেন না। মদিনা শরীফ রোজায় আফতারের কিনাতে গিয়া উঠিয়া উবাইয়া আল্লাহর কাছে মাফ চাইন, যদি আল্লাহর হাবিবে যদি আপনার আমার লাগি সবাত করিলেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দিবা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর লাগি আমরা লাগি তওবার দরজা খোলা আছে। আল্লাহ আমরা তৌফিক দুকা সামনে রমজান শরীফ আমরা খালিস নিয়তে তওবা, আমরা খালিস নিয়তে আমরা তওবারেও কবুল করুকা, আর এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করে রাখুকা। হাত থেকে রমজান শরীফ পাইয়া আমরা এই রমজান শরীফের রোজারের সমস্ত জিন্দগির গুনার কফারা বানাইতাম যে লাফারি আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করতাম পারি, শেষ পর্যন্ত যখন আগুন থেকে নাজাত লাভ করতামও পারি। আর এর মাঝখানেও আমরা সবে কদরও যেন আল্লাহ নসিব ফরমাইন খুকা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা। বহুত মানুষ তো সব মুরব্বিন গেছেন কি দুনিয়াতে, তারা লাই দোয়া করতা। আর জুনমিয়া সবর ছেলে তাই ফোন করে করছেন 10,000 টাকা দিবা আলহামদুলিল্লাহ সাহেবে সিনিয়র আমি। আর মুফতি রফিক সাহেবে 5,000 টাকা দিচ্ছেন। আরও অনেকে, আমার মাও একজন একবার সরার আব্দুল রহিম সবার ওয়াইফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। হাজিরিন ও আনামাতিয়া যে কইল ফাঁকে দিয়ে আমরা দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। শরীফ হইব, চিনি হইব, বয়ান হইব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين الله আমরা রে মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দেন, আল্লাহ তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ সে মাফ করে দাও। তোমার যে বন্ধা হলে এই মজলিসের খেদমত করে করে দুনিয়াতে এই বিদায় শুন তারা রহমত ইয়া আল্লাহ আমরা সব কাজ তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করে দাও। আল্লাহ আমরা তোমার আর তোমার হাবিবের মহব্বত আমরা দিল ডালিয়া দাও, তোমার অলি আকলের মহব্বত আমরা দিল ডালিয়া দেও। আল্লাহ তোমার হাবিবের আহলে বয়তের মহব্বত আমরা দিল ডালিয়া দেও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলামি নসিব ফরমাইও। ইমানের সহিত সুস্থ শরীরে আমরা তোমার গোলামি করবার তৌফিক দিও। আর মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চাদের হেদায়েত নসিব ফরমাইও। আল্লাহ এই মজলিসের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। তোমার যে বন্ধা হলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ এরা তোমার রাতুল্লাহকে নাম দিও। আল্লাহ তোমার কাছে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া ভিক্ষা সাইয়ার সামনের রমাদান মাস আল্লাহ আমরা হায়াত দ্বারা রমজান শরীফ পর্যন্ত পাওয়াইয়া দেও। আমরা রজব শাবান মাসের বরকত নসিব ফরমাও। তোমার হাবিবে এই মাস যত বালাই চাইছেন আমরা এই সমস্ত বালাই নসিব ফরমাও। যত জিনিসটাই পানা চাইছেন আমরাও তোমার কাছে পানা চাইয়ার আল্লাহ। খাস করি মাহবুদ
এই রমজান শরীফ তো পাওয়াইয়া দিবা জানি না, বাদর মায়ের রমাদান নসিবও আছে কিনা জানি না। আল্লাহ এই রমজান শরীফের রোজারে সমস্ত জিন্দগির গুনার খফরা বানাইয়া দিও। সুস্থ শরীরে রাখিয়ে তোমার গোলামি করবার, রমজান শরীফের হক আদায় করবার, রোজা রাখবার তৌফিক দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব